الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهيكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. عن عمرو بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالله ما أخشى عليكم الفقر ولكن أخشى أن تبسط عليكم الدنيا كما بسطت من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلككم رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তিময় ধর্ম, পরিপূর্ণ ধর্ম ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তির পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এমনকি অর্থনৈতিক জীবনেরও বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, তারই শিখানু ভাষায় অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি মানুষকে যেভাবে সালাত সিয়াম শিক্ষা দিয়েছেন, তিনি যেভাবে মানুষকে ঈমান আকীদা শিক্ষা দিয়েছেন, অনুরূপভাবে তিনি মানুষকে ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, অর্থনৈতিক খুঁটিনাটি বিষয়গুলিও তিনি শিক্ষা দিয়ে তিনি আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য আদেশ দিয়েছেন। সেই নবীর জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান কিরাম, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ইসলামে অর্থনীতির গুরুত্ব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের সকলেরই জানা আছে, যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী, যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে আমরা যেটা বোঝানো হয় যে ইসলামে এমন কোনো দিক ও বিভাগ বাকি নেই যেখানে ইসলামের দিক নির্দেশনা নেই। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি দিক ও বিভাগে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। তারই একটি অংশ হলো অর্থনৈতিক বিষয়, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা মনে করি যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এখানে আমরা আলেম ওলামাকে জিজ্ঞেস করি যে কিভাবে সালাত পড়ব, কিভাবে রুকু করব, সিজদা করব, হজে গিয়ে কি করব। কিন্তু আমি ব্যবসা কিভাবে করব, আমার চাকরিটা আমি কিভাবে করব, আমার আয়ের উৎসটা যে আমার ঠিক আছে কি না, এই ব্যাপারে আমরা অনেক সময় গাফেল থাকি এবং গুরুত্ব দেই না। মনে করি এটা আমাদের এটা প্রয়োজন নেই। কিন্তু ইসলাম কিন্তু তা বলে নাই, বরং সালাত সিয়ামের ন্যায় আপনার জীবিকা উপার্জন, এটাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে। আর অর্থনীতি এমন একটা বিষয় যে সমাজের প্রতিটি মানুষের সাথে এটা জড়িত। একজন একেবারে সবচেয়ে সমাজের, যিনি ধরেন ভিক্ষা করে জীবন চালায়, ভিক্ষুক, সেও দেখবেন দিন শেষে চিন্তা করে যে আমার কয় টাকা আয় হলো, কয় টাকা ব্যয় হলো। এই যে ইসলামের মধ্যে আয় ব্যয়, এটা একটা অর্থনীতির অন্যতম বিষয়। ফকির চিন্তা করে যে কোন জায়গায় গেলে আমার টাকা পাওয়া যায়, সে দেখবেন এমন একটা জায়গায় সে বসে যেখানে মানুষ চলাচল করে, মানুষ দেখে তাকে এবং দেয়। এটাও কিন্তু ইসলামের যে বিজনেস প্লেস, কোথায় আপনি বিজনেস করবেন,
এবং দেখেন সে কোন কথাটা বললে সে ভিক্ষাটা বেশি দিবে, এটাও কিন্তু তার জানা আছে। এটা একটা বিজনেস পলিসি। তার মানে একটা ভিক্ষুক থেকে শুরু করে আপনি যত উপরে যাবেন, গ্রুপ অফ কোম্পানির যিনি মালিক তার পর্যন্ত, মানে সমাজের প্রতিটি ব্যক্তির সাথে অর্থনীতি জড়িত। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি আমরা তাকাই, যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বড় দাগে 5টা অপরাধ ছিল তাদের মধ্যে। 1 নম্বর অপরাধ ছিল যে তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করত, যেটা আজকে আমাদের সমাজেও প্রচলিত আছে। শুধু আইয়ামে জাহিলিয়াতে যেই খারাপগুলি ছিল আমাদের সমাজে ইতিমধ্যে এগুলি ছাড়িয়ে গেছে। তারা আল্লাহকে ব্যতীত বিভিন্ন বস্তুর পূজা করত। আজকে দেখেন অধিকাংশ বর্তমানে পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে মুসলিমদের পার্সেন্টেজ হলো 25%, আর 75% হলো অমুসলিম। মানে তারা ইতিমধ্যে আল্লাহকে অবিশ্বাস করে দিয়েছে। এবং যত মুসলিম রয়েছে তাদের মধ্যে অধিকাংশই দেখবেন আল্লাহকে ব্যতীত কোনো না কোনোভাবে তারা, কেউ হয়তো মাজার নিয়ে পড়ে আছে, আল্লাহর ব্যতীত অন্যের ইবাদত করছে, অন্যকে সিজদা করতেছে, কেউ হয়তো আপনার রাজনীতির নামে আপনার ইসলামের বিরোধিতা করতেছে, মানে আল্লাহকে ব্যতীত অন্যকে মানতেছে, কেউ অর্থনৈতিকভাবে, কেউ বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে একনিষ্ঠ ইবাদত করে, এইরকম সংখ্যা খুব কম আছে। 2 নম্বর যে অপরাধটা ছিল জাহিলিয়াতের যুগে, সেটা ছিল তারা সুদের সাথে জড়িত ছিল। ব্যাপকভাবে সুদের প্রচলন ছিল, যেটা আমাদের মধ্যেও ব্যাপকভাবে, একেবারে ব্যাংকিং সেক্টরে বা অর্থনৈতিক যে সেক্টরগুলি রয়েছে, সুদ নাই, সুদবিহীন চলতেছে খুব কম, মানে পাওয়াই মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মাঠে তিনি সুদকে বললেন যে আমি আজকে সুদকে আমার পায়ের নিচে দাপন করে গেলাম, এবং আমার চাচা যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি সুদের বড় ব্যবসায়ী ছিলেন, তার সুদকে আমি একেবারে চিরতরে শেষ করে দিলাম। তো এই সুদের কারবার ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি জাহিলিয়াতের যুগে, যেটা ইতিমধ্যে আমরা অনেকখানি পূরণ করে ফেলেছি। মানে ইসলামিক অর্থনীতি খুব কমই দেখা যায় সুদবিহীন ছাড়া। 3 নম্বর যে অপরাধটা জাহিলিয়াতের যুগে ছিল, সেটা হলো মাদকতা। ব্যাপকভাবে তাদের মধ্যে মদের সয়লাভ ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যেও এটার কমতি নেই। বিভিন্ন নামে বিভিন্নভাবে, যেগুলি জাহিলিয়াতের যুগে ছিল না, এখন আধুনিকতা হয়ে গেছে। 4 নম্বর যে অপরাধটা ছিল, সেটা ছিল নারীদেরকে অবমাননা করা। নারীদের সম্মান কম ছিল। তা আমাদের সমাজেও কিন্তু নারীরা, মানে অধিকাংশ ক্ষেত্রেই তারা অধিকারের নামে নিজেদেরকে সম্মানহানি করে। আমার অধিকার চাই, হ্যাঁ, বেপরদা হওয়া আমার অধিকার, পুরুষদের সাথে সমানে সমানে চলা আমার অধিকার, পুরুষদের সাথে কর্মক্ষেত্রে অংশগ্রহণ করা আমার অধিকার। অথচ এটা যে তাদের মানে অবনতি হচ্ছে, এটা তারা অধিকাংশই বুঝে না। 5 নম্বরে যে অপরাধটা ছিল, সেটা হলো রক্তপাত। জাহিলিয়াতের যুগে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত ছিল। তো এই 5টা অপরাধের মধ্যে তাদের একটা অপরাধ ছিল সুদভিত্তিক অর্থনীতি। ইসলাম এসে এই সুদকে চিরতরে হারাম করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অর্থনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটা মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো যে যারা আয় ইনকাম নিয়ে, দুনিয়ার কিভাবে সম্পদ উপার্জন করা যায় এই নিয়ে ব্যস্ত। দেখবেন ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ হয়তো মানে কিভাবে ইনকাম করা যায়। আপনি একজনকে বলবেন যে একটু মসজিদে আছেন, একটু বসেন, বলবেন ভাই খুব ব্যস্ত আছি। কি নিয়ে ব্যস্ত? হয়তো ব্যবসায় যাইবে অথবা কর্মক্ষেত্রে যাইবে, টাকা উপার্জন। মানে তারা এইটা ছাড়া আর কিছুই বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রোমের 7 নম্বর আয়াত, যে তারা দুনিয়ার বিষয়টা জানে, দুনিয়াতে যা দৃশ্যমান, যে ব্যবসায় একটু সময় দিলে আয় একটু বেশি হবে, চাকরিতে একটু ওভারটাইম করলে বেতনটা একটু বেশি আসবে, তারা এটা জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যে বাহ্যিক লাভ এটা তারা জানে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর তারা আখিরাত সম্পর্কে গাফেল। আপনার
কিভাবে ফাঁকিবাজি করলে যে টাকা বেশি হবে এটা তারা জানে, ওজনে কম দিলে একটু লাভ বেশি হবে বাহ্যিকভাবে এটা তারা জানে, কিন্তু এটা যে জবাবদিহি আছে, এটা যে একদিন হিসাব দিতে হবে, এইটা তারা জানে না। এটা হলো একদল, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা ইনকাম করা লাগবে অনেক বেশি। 2 নম্বরে আরেকটা দলকে দেখতে পাবেন যে যারা দুনিয়ার ব্যাপারে বেখেয়াল, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে নাই, এমনকি পরিবারের ব্যাপারও না। আপনি ধরেন চিল্লাই চলে গেছেন 3 মাসের জন্য, কোথায় পরিবার কি হচ্ছে তাদের এই ব্যাপারে কোনো খেয়াল নাই, মানে আখেরাত নিয়ে ব্যস্ত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসটা যদি আপনারা পড়েন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন ব্যক্তি আসছেন, এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দিনের যে কর্মসূচি, তার যে কাজ, এটা তারা জানতে চাইল। তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যখন বর্ণনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের অবস্থা, কান্নাহা তাকাল্লুহা, তারা এটাকে কম মনে করলো, যে এত কম আমল করে এত বড় জান্নাত আল্লাহ দিবেন। তখন তারা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ, ওই জন্য তিনি কম আমল করেন, তা আমাদের কি করতে হবে? একজন বললেন যে আমি সারা রাত জেগে থাকবো, কোনোদিন ঘুমাবো না। আরেকজন বললেন যে আমি সারাদিন সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ছেড়ে দেব না। আরেকজন বলল যে আমি ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদের থেকে দূরে থাকবো। মানে তারা দেখেন দুনিয়ার বিষয়টাকে একেবারে ছেড়ে দিয়ে তারা আখিরাতের বিষয়টাকে প্রাধান্য দিয়েছে, এবং একমাত্র প্রাধান্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, এসে কিন্তু তাদেরকে সমর্থন করেন নাই, বরং তাদেরকে বললেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত হলো যে আমি ব্যবসা বাণিজ্য করব, আবার সালাতেও আসবো, আমি স্ত্রী পুত্র চালাবো, আবার আমি দুনিয়ার কাজও করব, আবার আখিরাতের কাজও করব, আমি সিয়াম রাখবো কিছুদিন, আবার সিয়াম ভঙ্গ করব, রাতে কিছু অংশ ঘুমাবো, কিছু অংশ ইবাদত করব, এটাই হলো আমার সুন্নত। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ত্যাগ করে দিবে, অবজ্ঞা করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 3 জনকে দল থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিলেন, তারা কিন্তু মানে জেনা ব্যভিচারও করে নাই, তারা কিন্তু চুরি ডাকাতিও করে নাই। তারা কি করছিল? যে সারা রাত ইবাদত করতে চাইছে। তা আপনি যদি সারা রাত জেগে ইবাদত করেন, তাহলে কামাই রোজগার কখন? সারাদিন আবার ঘুমাইতে হবে। আবার সারাদিন যদি আপনি সিয়াম পালন করবেন, তাহলে আপনি ইনকাম করবেন কখন? আবার যদি আপনার স্ত্রী পুত্র না থাকে, তাহলে টাকা ইনকামের তো দরকার নাই বেশি তেমন একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অর্থনীতির বিষয়টাকে তারা যে অবজ্ঞা করে ইবাদতে লিপ্ত হতে চেয়েছিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপনার স্বীকৃতি দেন না। এরকম আরো অনেক ঘটনা আছে। অনেক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসে মানে বর্তমান যুগে যেটা বলে আপনার ফ্যামিলি প্ল্যানিং বা আপনার হয়ে যাব, মানে আমার যাতে সন্তানাদি না হয় এরকম কোনো ব্যবস্থা নিয়ে নিতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, না, তুমি এটা বিয়ের যদি সামর্থ্য না থাকে তাহলে সিয়াম পালন করো। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এটা 2 দল, এক দ্বিতীয় দল, যে যারা অর্থনীতিকে বেশি তেমন একটা গুরুত্ব দেয় না, ধর্মীয় দিকটাকে গুরুত্ব দেয়। ইসলাম এসে এই 2টার মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করেছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী করে সৃষ্টি করেছি। একদিকে ঝুঁকে যাবে, আরেক দিক বাদ দিবে, এইটা আসলে তোমাদের উচিত হবে না। এই জন্য জুমার দিন, আজকে যে জুমার দিন সম্পর্কে সূরা জুমা আছে 28 পারার মধ্যে একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মি ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে জুমার সালাতের আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো, ওয়াযারুল বাই, আর বেচা কেনা ছেড়ে দাও। তাহলে দেখেন এই আয়াতটাকে যদি আমরা লক্ষ্য করি, যে যখন জুমার দিনের আজান দেওয়া হয় তখন তোমরা বেচা কেনা ছেড়ে দিয়ে, তাহলে কি বেচা কেনার বিষয়টা আছে? বেচা কেনা বলতে গেলে তুমি কর্মক্ষেত্র, তুমি যেই কর্মে লিপ্ত আছো ওই কর্ম ছেড়ে দাও। এই জন্য জুমার দিনকে ছুটি রাখতে হবে, এটা কিন্তু ইসলাম বলে না, কিন্তু জুমার সালাতে আসতে হবে এটা বলে। জুমার সালাতে আপনি তাড়াতাড়ি আসতে হবে। যেমন আজকে ধরেন ছুটি, 12টার আগে কয়জন আসছেন, 11টার আগে কয়জন আসছেন, তার মানে আমাদের ছুটি দিলেও আমরা দেখবো সকাল থেকে মসজিদে এসে আসি, এরকম না। জুমার সালাতে আসতে হবে, কিন্তু জুমার দিন আপনি কর্মমুক্ত থাকবেন, এটা ইসলাম বলে না।
মানে আপনি আপনার কর্ম চালিয়ে যাবেন। তারপর আবার কি বলছে, ফাইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন আবার জুমার সালাত শেষ হবে তখন আবার জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ো মানে কর্মক্ষেত্রে চলে যাও, তোমার যেখানে কর্ম ওইখানে তুমি চলে যাও। তাহলে দেখেন এই জুমার দিনের কথাও, আর অন্য দিন তো স্বাভাবিক দিন, জুমার দিন হলো সপ্তাহের মধ্যে বলা হয়েছে ঈদের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, যেদিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম পৃথিবীতে নামিয়েছেন, এই দিন আবার কিয়ামত হবে। এত গুরুত্বপূর্ণ দিনেও তো বলছেন যে তোমরা ব্যবসা থেকে মসজিদে আসো, মসজিদ থেকে আবার কর্মক্ষেত্রে চলে যাও। তাহলে কর্মবিমুখ নয়, আর অন্য দিন তো আরো বেশি কথা। তাইলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা বাকারার মধ্যে কি বলছেন, আমরা যে দোয়া করি সবচেয়ে বেশি দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যেটা একটা জামে দোয়া। মানে জামে দোয়া মানে এর মধ্যে সব কিছু আছে। আপনি বিপদে পড়েছেন, এই দোয়াটা করেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, যদি বিপদটা কল্যাণ হয় তাহলে দেন, আর যদি আমাকে বিপদ মুক্ত করা আমার জন্য কল্যাণ হয় দেন। আপনি সমস্যায় পড়েছেন, রোগে শোকে পড়েছেন, যে কোনো সমস্যায় এই দোয়াটা যথেষ্ট। এই জন্য এই দোয়াটার একেবারে পরিপূর্ণ একটা দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেটা কি বলতে থাকেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে হাসানা দান করেন, কল্যাণ দান করেন, আমাকে কল্যাণ দেন। তাহলে দুনিয়ার কল্যাণটাও চাচ্ছেন, এবং ওফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাকে কল্যাণ দান করেন। তাইলে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, দুনিয়াতে আপনি রোগে সুগে অভাবে চলেন, এটা তো কল্যাণকর নয়, বরং আপনার স্বাচ্ছন্দ্যে থাকলেন, এইটা কল্যাণকর। তো সম্মানিত উপস্থিতি, তাইলে ইসলাম অর্থনীতির ব্যাপারে একটা সামঞ্জস্যশীল অর্থনীতির ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এত গুরুত্ব দিয়েছেন ইসলামের অর্থনীতির মধ্যে, ইবাদত কবুলের যে শর্ত, এটা হালাল রুজির সাথে ইসলাম জড়িত করে দিয়েছেন। যে আপনি অর্থনীতিতে একেবারে যা পান নিয়ে যাবেন, আপনি অন্যায়ভাবে কারো উপর জুলুম করবেন, কাজে ফাঁকি দিয়ে বেশি বেতন উঠিয়ে নেবেন, আপনি মালিক শ্রমিককে আপনি ঠগিয়ে ফেলবেন, যে অর্থনীতির যে বিষয়গুলি আজকে আছে এইগুলি কি ইসলাম চিরতরে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হলো পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আপনি অপবিত্র, আমাদের সমাজে অনেকেই ধারণা করে নিয়েছে যে আগে চাকরি বাকরি করে নেই, টাকা পয়সা উপার্জন হোক, তারপরে একটা হজ করে দেব, তারপরে চিল্লায় চলে যাব, তারপরে মসজিদে বসে যাব। কিন্তু ইসলাম কিন্তু এটাকে একেবারে টোটালি নিষেধ করছে। আপনি যে হজে যাবেন, হজটা গ্রহণযোগ্য হওয়ার জন্য, হজটা কবুল হওয়ার জন্য অর্থনৈতিক শর্ত। আপনি যদি হালাল উপার্জন নিয়েই আপনি হজে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। আর যদি হারাম অর্থ নিয়ে যান, তাহলে আপনি যতই কাবা ঘরের গিলাফে ধরে, যদিও এটা জায়েজ নেই, গিলাফে ধরার কোনো মর্যাদা নেই, কিন্তু আমাদের সমাজ মনে করি কি যে কাবার গিলাফে ধরা মানে অনেক কিছু, যা অর্থনীতিতে হারাম হয়, হারাম টাকায় আপনি হজ করতে যে আপনি কাবা ঘরের গিলাফে ধরেন আর মসজিদ নববীর আপনার বারান্দায় দাঁড়ান, এটা কবুলযোগ্য হবে না। এটাকে আপনাকে বুঝতে হবে। এই জন্য ইবাদত কবুলের জন্য শর্ত করা হয়েছে হালাল রুজি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই দেহ হারাম দ্বারা হৃষ্টপুষ্ট হয়। আপনি ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন, কাউকে আপনি অন্যায়ভাবে কারো কাছ থেকে অর্থ কেড়ে নিয়েছেন, আর ওইটা দিয়ে খাবার কিনে নিয়ে আসছেন, আর এটা আপনার খেলেন, শরীর হৃষ্টপুষ্ট হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই দেহ জান্নাতে যাবে না। তাহলে দেখেন, দুনিয়াতে আপনার ইবাদত কবুল হচ্ছে না, পরকালে আপনি জান্নাতে যেতে পারছেন না। তাহলে কত গুরুত্ব ইসলাম এই বিষয়টা দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনীতির যে অবস্থা কি হবে এই ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলি হাদিসে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীর 1465 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি বলেন যে জালাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন আলাল মিম্বার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই মিম্বারের উপরে বসলেন। জুমার দিন ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ঘোষণা দিতেন, কোনো কথা বলতেন, তখন তিনি মিম্বরের উপরে বসতেন। আবু সাঈদ খুদরি বলেন যে জালাসনা হাওলাহু, আমরা তার চতুর্পাশে বসে গেলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী মিম্মা আখাফু আলাইকুম মিন বা'দি মা ইফতাহু আলাইকুম মিন যাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতাহা। আমি যেটা ভয় করছি তোমাদের উপরে আমার মৃত্যুর পরে, যে দুনিয়ার যে জিনাত, দুনিয়ার যে জাহরাত, দুনিয়ার যে চাকচুক্য, দুনিয়ার যে অর্থনৈতিক অবস্থা, দুনিয়ার যে সৌন্দর্য, এইটা তোমাদের কাছে ফুটিয়ে তোলা হবে। আল্লাহ, আপনি দেখেন বাড়ি করলে অনেক সুন্দর, অনেক সম্পদের মালিক হইলে অনেক সুন্দর, ব্যাংকে অনেক টাকা আছে, এটা দেখলে খুব মন ভালো লাগে। এইগুলি আজকে সুন্দর করে তোলা হয়েছে আমাদের কাছে। এখন এটা উপার্জনের কি পদ্ধতি, ওইটার দিকে আমরা অনেকেই ভুলে গেছি। এটা খুব সুন্দর যে আমার অনেক কিছু আছে, এতটা ফ্ল্যাট আছে, এতটা প্লট আছে, এতটা বাড়ি আছে, এতটা গাড়ি আছে, এগুলি শুনতে আমাদের খুব ভালো লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে আমার পরে আমি ভয় করতেছি যে তোমাদেরকে এটা তুলে দেওয়া হবে, সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে তোমাদের কাছে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনে আউফ থেকে, সহিহ বুখারীর 4015 নম্বর হাদিস, ফাওয়াল্লাহি মাল ফখরু আখশা আলাইকুম, আল্লাহর কসম করে বলতেছি যে তোমরা আমার পরে গরিব হয়ে যাবে, না খেয়ে তোমরা দিনাতিপাত করবে, এটা আমি ভয় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রাথমিক দিকে এরকম ছিল যে না খেয়ে আছেন তিনি। আমরা মানে ওই গল্পগুলি শুনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু দুইটা দিক আছে। প্রাথমিক দিকে তিনি পাথর পেটে তিনি পাথর বেঁধেছিলেন, না খেয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের মাসের পর মাস ছিল, চুলা জ্বলে নাই, শুধু খেজুর আর পানি দিয়ে চলছে। কিন্তু বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 100 উট জবাই করেছেন। 100 উট কুরবানি তিনি নিজের পক্ষ থেকে দিয়েছেন। তাহলে অর্থনৈতিক অবস্থা কোথায় চলে গিয়েছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবম হিজরিতে ঘটনা, তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি 10,000 সৈন্যের দায়িত্ব নিলাম। তাবুকে যাবে আসবে, তাদের থাকা খাওয়া গোড়া দেওয়া যা দরকার। আপনি দেখেন 10,000 লোকের খাওয়ার ব্যবস্থা, আপনি সাহস পাবেন না যে এত লোকের খাবারের ব্যবস্থা করবো। আর উসমান যাইতে সময় লাগবে, আবার আসতে সময় লাগবে, তাদের যে রসদ দেওয়া সব আমি দেবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10,000 স্বর্ণ মুদ্রা এনে রাসূল সাহেবের কাছে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি নাড়তেছেন আর বলতেছেন, উসমান আজকে তুমি যেই সম্পদ দান করেছো, তুমি যদি আর কোনো আমল না করো তাহলে এটা তোমার জন্য যথেষ্ট। এত সম্পদশালী ছিলেন তারা। মানে একদিকে যেমন আমরা ফকিরের গল্প শুনি, আবার তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একটা ফকির পাওয়া যায় নাই যে ডাকাত দিবেন আপনি। ওমর ইবনে আব্দুল আজিজ 100 হিজরির ঘটনা, একটা ফকির পাওয়া যায় না যে ডাকাত দিবেন আপনি মুসলিম সাম্রাজ্যের মধ্যে। কেন হয়েছিল এগুলি? এই জন্য মানে একদিকে যেমন মানে তারা ফকির ছিলেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা তাকওয়াশীল ছিলেন, হয়েছেন, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, ইসলামকে পরিপূর্ণতা মেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সম্পদশালী দিয়েছেন। সৌদি আরবের অবস্থা দেখেন, আজ থেকে কয়েকশো বছর আগে তারা গরিব ছিল। তারা ভারতে আসছে ব্যবসা করার জন্য, ভারতে এদিকে ব্যবসা করার জন্য, কিন্তু এখনের অবস্থা তাওহীদের উপর যখন সৌদি আরবে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আসছে কয়েকশো বছর আগে, তিনি যখন এইগুলি শিরিক বিদআতের আড্ডাখানা যখন তিনি ভেঙে দিলেন, সকল সাহাবীর উপরে এই কবর মাজার তৈরি হয়েছিল সৌদি আরবের মধ্যে, সবগুলি ভেঙে যখন তিনি আবার চৌচির করে দিলেন, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হলে এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দান করেছেন। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই উম্মতের অধিবাসীরা, জনপদের অধিবাসীরা যদি তাকওয়া অবলম্বন করে, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে আর তাকওয়া অর্জন করে, তাহলে আমি আকাশ এবং জমিন থেকে তাদেরকে অবারিত সম্পদ দান করব। তো রাসূল বলতেছেন যে মাল ফাকরু আখশা আলাইকুম, আমি ভয় করি না যে তোমরা গরিব হয়ে যাবে। কি ভয় করি? ওয়ালাকিন আখশা আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া, আমি ভয় করি যে তোমাদেরকে দুনিয়া একেবারে বিছিয়ে দেওয়া হবে, দুনিয়া তোমাদেরকে প্রসারিত করে দেওয়া হবে।
কামা বুসিতাত মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যেভাবে দুনিয়া একেবারে প্রসারিত করে দেওয়া হয়েছিল, এইরকম তোমাদেরকে প্রসারিত করে দেওয়া হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসু, তারা যেভাবে দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতা, আমার এটা লাগবে ওইটা লাগবে, অমুকের 2টা ফ্ল্যাট হয়ে গেল, আমার একটা এখনো আছে, একসাথে চাকরি করি, উনি এই করে ফেললো, আমি এই করতে পারলাম না, এই নিয়ে যখন তোমরা প্রতিযোগিতা লেগে যাবে, ফাতুহলিকুকুম কামা আহলাকুম, তারা যেভাবে ধ্বংস হয়েছে তোমাদেরকে আল্লাহ এভাবে ধ্বংস করবেন। তো সম্মানিত উপস্থিতি, ইসলাম অর্থনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশন দিয়েছে, ভারসাম্যপূর্ণ ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে তুলনা করতে যে তিনি ব্যবসার কথা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। ক্রয় বিক্রয় কোথায় হয়? ব্যবসার মধ্যে। যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন তোমাদের জীবন এবং সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিবেন এর বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে যাব না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। ঈমান আমলের কথা বুঝাতে যে আল্লাহ ব্যবসার কথা বলছেন, কারণ ব্যবসা মানুষ বুঝে ভালো। 10 টাকা দিয়ে কিনে 20 টাকা বিক্রি করবেন, 10 টাকা লাভ হলো, এটা বুঝে মানুষ। এবং আরবের লোকেরা ব্যবসা করত রিহিলাতা শীতাই ও সাইফ, তারা শীতকালে এক জায়গায় ব্যবসার জন্য যেত, আবার গ্রীষ্মকালে এক জায়গায় ব্যবসার জন্য যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলে দেবো না, যেই ব্যবসা তোমাদেরকে দুনিয়াতে লাভ করবে না, বরং জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যে অর্থনৈতিক যে ব্যবস্থাগুলি রয়েছে তাকে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো পুঁজিবাদ, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, যে আপনার টাকা উপার্জনের স্বাধীনতা, আপনি টাকা উপার্জন কত করবেন করেন। আবার ব্যয়ের স্বাধীনতা, কত কোটি টাকা দিয়ে বাড়ি বানাবেন, কয় টাকা খরচ করবেন, কত টাকা জামা কিনবেন, এই ব্যাপারে টোটালি স্বাধীনতা দেওয়া হয়েছে। আর এই টাকা উপার্জনের জন্য যখন আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন কি করছে মানুষ, মানে যেই কাজ করলে, যেই ব্যবসা করলে টাকা বেশি হবে, এইটার দিকে মানুষ ঢুকে পড়ছে। মদের ব্যবসা করতেছে, আপনি দেখবেন পর্নোগ্রাফি, যে নেকেড ছবি, এইটার ব্যবসা খুবই জমজমাট। মানে পৃথিবীতে যতগুলি বড় বড় কোম্পানি আছে তার সাথে পাল্লা দেওয়ার মতো একটা এই ব্যবসা চলতেছে, কারণ এটা চলতেছে পতিতা ব্যবসা। আপনি দেখেন কয়েকদিন আগেও আপনারাও আলোচনা শুনেছেন যে এই যে নারী নেত্রী যারা তাদের অধিকার চাইছে, তারা কি চাইছে যে এই মানে তারা পতিতা করবে, এইটাও তাদের একটা পেশা, কারণ ওইটাতে শ্রম কম, লাভ বেশি। এই সবগুলি ধারণা হলো ক্যাপিটালিজম থেকে, পুঁজিবাদ থেকে। মানে যেখানে আপনার লাভ বেশি হবে, যেটার প্রতি মানুষের চাহিদা বেশি, ওই ব্যবসা আপনাকে অনুমতি দিয়েছে। কিন্তু ইসলাম কিন্তু এটা দেয় না। ইসলাম আপনাকে দিয়েছে বৈধ পন্থা, যেটা আপনার জন্য বৈধতা রয়েছে, কারণ আপনার প্রথম টার্গেট হলো আখিরাত, আর এই পুঁজিবাদের টার্গেট হলো দুনিয়া। কারণ আপনার আখিরাত হলো আপনার মূল জীবন। কারণ অনেকে দেখা যায় যে বাড়ি করতেছে, বাড়ি শেষ হয়েছে আর মৃত্যুও শেষ, তাহলে আপনার কি লাভ হলো বলেন? আপনি যদি বৈধতা না থাকে, তাহলে আপনি কষ্ট করে একটা জমি কিনছেন, অনেক কষ্ট করে খাইয়ে না খেয়ে, তারপর বাড়ির কাজ শুরু করেছেন, অনেক কষ্ট করে বাড়ি করা শেষ, আপনারও মৃত্যু। তাহলে দেখেন দুনিয়া এটা কি, মানে আপনার তো কোনো সুখই হলো না। এখন আপনার ছেলেরা যদি ভালো হয় তো ভালো, আর না হইলে তারা ফুর্তি করে বেড়াবে, আর আপনি অপরাধ করে গেলে আপনি কবরে শাস্তি ভোগ করবেন। কিন্তু ইসলাম বলে এটা না, তুমি যা করবা সেটা হলো তোমার, যাতে আখেরাত কোনো সমস্যা না হয়। কারণ আপনি বাড়ি করতে করতে কষ্ট করে মারা গেছেন, তো সমস্যা কি? এর চেয়ে উন্নত বাড়ি আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন, এর চেয়ে উন্নত আরাম আয়েশ আল্লাহ আপনাকে কবরে রেখে দিয়েছেন, যদি আপনি হালাল পথে থাকেন। আর যদি দেখা যায় যে অন্যায় করতে করতে মারা গেছেন, তাহলে দুনিয়াতেও কষ্ট, আখেরাতে কবরে আরো বেশি কষ্ট। তো সম্মানিত উপস্থিতি, তাইলে দেখা গেছে যে একটা হলো কি পুঁজিবাদ, যে আপনার সম্পদ যেভাবে হোক উপার্জন করাই লাগবে। আর একটা হলো আপনার সাম্যবাদ বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সোশ্যালিজম, সাম্যবাদ। আপনি দেখবেন বাংলাদেশেও কিছু দল আছে, জাসদ বাসদ বলেন, তারা চায় যে রাশিয়ার মতো। রাশিয়া একবার কি চেয়েছিল
যে সকল সম্পদের মালিকানা হবে রাষ্ট্রের, আপনি উপার্জন করবেন, রাষ্ট্রের কাছে জমা দিবেন, আর প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র থেকে নিবেন। এইটাও কিন্তু রাশিয়া করতে পারে নাই, রাশিয়া ভেঙ্গে খান খান হয়ে গেছে। আর ইসলাম যেটা বলে সেটা হলো সম্পদের মালিকানা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক দিয়েছেন, এবং মালিকানার ক্ষেত্রে থেকে ভিন্নতা আছে। সবাই যদি ধরেন এই এলাকার মধ্যে যারা আছেন সবাই ধনী লোক, বাড়ির মালিক, সমাজ চলবে না। আপনি যে বাড়ির মালিক, তো আমরা দারোয়ানগিরি করবে কে? আপনার বাড়ি ঝাড়ু দিবে কে? আপনার বাড়ির মানে কাজ করে দিবে কে? কেউ, কারণ সবাই তো বাড়ির মালিক, একজন তো আরেকজনের বাড়িতে যাবে না। আবার যদি সবাই ধরেন একেবারে বস্তির মালিক, মানে বস্তিওয়ালা, তাদের কাজ করা দরকার, তো সবাই বস্তিওয়ালা, কে কাকে কাজ দিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ফাজ্জালা বা'দুকুম আলা বা'দ, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদা দিয়েছেন দেখবেন ধন সম্পদের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, হ্যাঁ, তারপর প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ একজনের চেয়ে আরেকজনকে সম্মানিত করেছেন, বড় করেছেন। কেন? যাতে করে পৃথিবীটা সুন্দর হয়। একজন রিক্সা চালক সকালবেলা রিক্সা নিয়ে বের হয়, কেন? যে সে চিন্তা করে যে একটা যাত্রী যদি আসে, তাকে আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেব, আর কিছু টাকা নিয়ে আমি বাড়িতে যে আমার সন্তানাদিকে খাওয়াবো। আবার একজন লোক যখন বের হয় চিন্তা করি, আরে আজকে সময় লেট হয়ে গেছে, আমাকে একটা যদি রিক্সা পাই তাহলে আমার জন্য খুব ভালো হবে। দেখেন দুইজনের চাওয়া কিন্তু এক, কিন্তু সবাই যদি বড় লোক হতো, সবাই যদি রিক্সা চালক হতো, তো কে কার রিক্সায় উঠবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে, সম্পদটাকে বিভিন্নভাবে তিনি দিয়েছেন, এবং ধনীদেরকে বলছেন যে তোমাদেরকে সম্পদ দিলাম কেন? কারণ সবাইকে যদি সম্পদ দিই তাহলে দুনিয়া চলবে না। কিছু কিছু তোমাদেরকে সম্পদ দিলাম, এবং তোমাদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের সম্পদের মধ্যে গরিব এবং অভাবীদের হক রয়েছে। বলে নাই যে তোমরা তাদেরকে সহযোগিতা করবে না। হক, হক কোনটাকে বলা হয়? যে আমি আপনার কাছ থেকে প্রাপ্য, এটা আমি নিয়ে নেব। এই জন্য জাকাতের ব্যবস্থা, বছর শেষে 2.5% আপনি জাকাত দিতে বাধ্য, দিতেই হবে, কোনো মানে পারিশ্রমিক ছাড়াই আপনি গরিবকে দিয়ে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে ইসলাম আপনার সুন্দর একটা অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে। একটা হাদিস আপনাদেরকে বলে আমরা একটু আলোচনা করব, সেটা হলো যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন মানুষকে। 5টা প্রশ্ন কি? যে তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাব, তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাক, এবং কোথায় ব্যয় করেছো। তাহলে 2টা প্রশ্ন হবে অর্থনীতির সাথে জড়িত। এখানে কিন্তু অর্থনীতির মূল বিষয়টা নিহিত আছে। সেটা কি? অর্থনীতিতে কিন্তু আপনি দেখবেন ব্যালেন্স শিট যখন তৈরি করে, ডেবিট এবং ক্রেডিট, আয় এবং ব্যয়, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আয়ের বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, এবং ব্যয়ের বিষয়টা জিজ্ঞেস করবেন, এবং এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত লা তাজুলু কাদামা ইবনে আদম, ইবনে আদমের পা নাড়াচাড়া করতে পারবে না। মানে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন যে মানুষ দৌড় দিয়ে পালিয়ে যাবে, হ্যাঁ, নিচে একটু মানে অন্যদিকে ছুটে যাওয়ার চিন্তা করবে, এটা করতে পারবে না। তিরমিজির 2416 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে আপনাকে 2টা বিষয়ে খেয়াল রাখতে হবে অর্থনীতিতে। একটা হলো আয়ের খাতগুলি ঠিক আছে কিনা, আর 2 নম্বর হলো ব্যয়ের খাতটা ঠিক আছে কিনা। আয়ের খাত যদি দেখি যে 3টা খাত আপনি পাবেন আয়ের, সবগুলি যদি আপনি যোগ করেন, একটা হলো কৃষি। কৃষি থেকে মানুষ আয় করে, অনেক কৃষক আছে বাংলাদেশে, হাজারো লাখো কৃষক গ্রামের মধ্যে, হ্যাঁ, আর হাড় ভাঙা পরিশ্রম করে তারা কৃষির ফসল ফলায়। তাহলে কৃষি একটা প্রধান আপনার আয়ের উৎস। আদম আলাইহিস সালাম সম্পর্কে সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের ব্যাখ্যায় ফতুল বারিতে এসেছে যে কানা আদামু হাররাসান, আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। মানে প্রথম যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, কি করবেন তিনি? মানে কৃষি ছাড়া আর তো কিছুই নাই, জমি ছিল পৃথিবী পুরা। তখন আদম আলাইহিস সালামের প্রথম পেশা ছিল কৃষি, এবং কৃষি কাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছে
যে সবচেয়ে উত্তম খাবার হলো কোনটা জানো তোমরা? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল বলতে পারবো না। তখন রাসূল বললেন যে মানুষ নিজের হাতে উপার্জিত খাবারটা হলো সবচেয়ে উত্তম। আপনি দেখেন, কৃষক একমাত্র ব্যক্তি যে নিজে রোপণ করে, নিজে আপনার ফসল সংগ্রহ করে, নিজে এটাকে খাবারের ব্যবস্থা করে। আপনার হয়তো টাকা আছে অনেক, আপনি কিনে আনছেন, কিন্তু এটাকে আপনি নিজে উৎপাদনের সাথে আপনি জড়িত নেই। তো সম্মানিত উপস্থিতি, তাইলে কৃষিকাজ একটা আয়ের প্রধান উৎস। 2 নম্বর উৎস যেটা ছিল ব্যবসা। ব্যবসা, যখন কৃষির পরে ব্যবসা, মানুষ ব্যবসায়ী অনেক, মানে ব্যবসাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উৎসাহ দিয়েছেন এবং ব্যবসায়ীর মর্যাদা বর্ণনা করেছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন, বিশ্বস্ত সৎ ব্যবসায়ী মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছে। কিন্তু ব্যবসা করতে যে ওজনে কম দিলে, খাদ্যে ভেজাল দিলে, মিথ্যা কসম করলে, কারো উপর জুলুম করলে, এগুলি কিন্তু ওই শর্ত কি, তাজ সাদুক, বিশ্বস্ত, বিশ্বস্ততা কেটে যাবে, আপনি ওই মর্যাদাও পাবেন না, বরং এইগুলির জন্য কঠিন আযাবের ব্যবস্থা হবে। কারণ এইগুলি হলো ব্যবসা করতে যে আপনি যা করবেন এটা মানুষের হক নষ্ট করবেন। কারণ আপনি একজন ক্রেতা, টাকা আপনি ঠিকই নিচ্ছেন কিন্তু দ্রব্য আপনি কম দিচ্ছেন, এটা কার হক নষ্ট করলেন? মানুষের হক। এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটা ওই মানুষ থেকে ক্ষমা নিতে হবে, আর না হইলে শাস্তি ভোগ করতে হবে। আপনি দেখেন একটা দোকানদার, কত লোক তার কাছে আসে প্রতিদিন, কাউকে হয়তো চিনে, কাউকে চিনে না, আর প্রতিদিন সে যদি কম দেওয়ার তার একটা অভ্যাস থাকে, খাদ্যের সাথে আপনার খারাপ জিনিস মিশ্রণের একটা অভ্যাস থাকে, তাহলে সে কতজনের হক নষ্ট করছে, কঠিন অবস্থা হবে। 3 নম্বর যেটা অর্থ উপার্জনের, সেটা হলো চাকরি। কৃষি, ব্যবসা, চাকরি, দেখবেন এই 3টার মধ্যে সব চলে আসবে। চাকরির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দিক নির্দেশনা দিয়েছেন যে চাকরিটাকে বলা হয়েছে আমানত। মানে আপনি এক জায়গায় চাকরি করেন, তার মানে আপনি শ্রমটা বিক্রি করে দিচ্ছেন। এখন শ্রম বিক্রি করে দেওয়ার পরে যদি আপনি সঠিকভাবে কাজ না করেন, কাজে ফাঁকি দেন, সময় মতো উপস্থিত না হন, সময় শেষ হওয়ার আগে চলে আসেন, এই সবগুলো হলো মানে কাজে ফাঁকি দেওয়া বা আপনার দায়িত্বে অবহেলা, আপনার চাকরির অবহেলা, আমানতের খেয়ানত। সুতরাং এই ব্যাপারে মানে হালাল রুজির জন্য এই বিষয়গুলি খেয়াল করতে হবে। তাহলে আমরা 3টা পেলাম, যে আয়ের উৎস কৃষি, আপনার চাকরি এবং ব্যবসা। ব্যয়ের ক্ষেত্রেও ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন যে আপনি ধরেন এই হালালভাবে উপার্জন করলেন, একেবারে ব্যবসা ঠিকভাবে করেন, চাকরি সঠিকভাবে করেন, কৃষিকাজ ঠিক মতো করেন, অন্যের জমি নষ্ট করেন না, ফসল নষ্ট করেন না, জমির আইল ঠেলেন না, ঠিকভাবে করেন। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আবার ঠিক রাখতে হবে। ব্যয়ের ক্ষেত্রে আমরা যে ব্যয়গুলি করি, প্রথম ব্যয় করতে হবে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। আমরা এটাকে দায়িত্ব মনে করি, ইবাদত মনে করি না। নিজের জন্য ব্যয় করা এবং নিজের পরিবারের জন্য ব্যয় করা, এটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 55 নম্বর হাদিস, মা আতআমতা নাফসাকা ফাহুয়া সাদাকা। তুমি তোমার নিজের জন্য যেই খাবারটা খেলে এটা তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। ওয়া মা আতআমতা ওয়ালাদাকা ফাহুয়া লাকা সাদাকা। তুমি তোমার সন্তানকে যেই খাবারটা খাওয়ালা এটা সাদাকা। ওয়া মা আতআমতা যাওজাতাকা ফাহুয়া লাকা সাদাকা। তুমি তোমার স্বামী স্ত্রীকে বা তোমার স্ত্রী স্বামীকে যেই খাবারটা খাওয়ালো সেটা হলো সাদাকা। ওয়া মা আতআমতা খাদেমাকা ফাহুয়া লাকা সাদাকা। তুমি তোমার খাদেমকে যে খাওয়ালা এটাও তোমার জন্য সাদাকা। সম্মানিত উপস্থিতির জন্য নিয়ত করতে হবে। 2টা শর্ত। একটা হলো যে নিয়ত করতে হবে যে কোনো আপনার দুনিয়াবি কাজ, মানে যেটা ধর্মের সাথে সরাসরি জড়িত না, দুনিয়াবি কাজ, যেমন ব্যবসা বলেন, চাকরি বলেন, আপনার মানে দুনিয়াবি কাজ বলেন, এইগুলির জন্য যদি নিয়ত থাকে তাহলে এটা আপনার জন্য সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নালাকা মা ইহতাসাবতা, তোমার জন্য ওইটাই থাকবে যা তুমি নিয়ত করো। আপনি যদি নিয়ত করেন সকালবেলা আপনি ব্যবসাতে যাচ্ছেন, যে আমি ব্যবসাতে যাচ্ছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, স্ত্রী পুত্র দিয়েছেন, পিতামাতা আছে, আমি তাদের জন্য ইনকাম করব
এবং তাদের জন্য ব্যয় করব। এটা আপনার জন্য চাকরি না, এটা ইবাদত। আপনি যে ব্যবসায় গেছেন, এটা আপনার ডিউটি না, এটা আপনার জন্য ইবাদত। যদি জিনিসটা হালাল হয় আর নিয়ত থাকে। দেখা গেল মদের কারখানায় গেছেন ব্যবসা করতে, তাইলে হবে না। জিনিসটা হালাল হতে হবে, নিয়তটা সহি হতে হবে। তাহলে আপনার দুনিয়াবি সব কাজ, আপনি 8 ঘন্টা ডিউটি করেন মানে 8 ঘন্টা ইবাদত করেন। তারপরে আরেকটা হাদিস সহিহ মুসলিমের 955 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনারুন আনফাকতা ফি সাবিলিল্লাহ, একটা টাকা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলা, একটা টাকা তুমি গোলাম আজাদের জন্য ব্যয় করলা, একটা টাকা তুমি মিসকিনের জন্য দিলা, আর একটা টাকা তোমার পরিবারকে খরচ করলা। ধরো তোমার আয়ের একটা অংশ তুমি ফকিরকে দিলা, একটা আল্লাহর রাস্তায় দিলা, একটা তুমি দাস মুক্তিতে ব্যয় করলা। কোনটা বেশি মানে সওয়াবের কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আযামুয়া আজরান, সবচেয়ে বেশি সওয়াবের কাজ হবে আনফাকতা আলা আহলিক, তুমি তোমার পরিবারের জন্য যে ব্যয় করেছো। সুবহানাল্লাহ, আমরা একটা দায়িত্ব মনে করি, অবশ্যই দায়িত্ব, কিন্তু এটা যে সওয়াবের কাজ এটা আমরা অনেকে জানি না। এই জন্য পরিবার পরিজনের জন্য যা ব্যয় করবেন এইটাও একটা সওয়াবের কাজ। তাহলে ব্যয় করতে হবে প্রথম পরিবার এবং নিজের জন্য। অনেকে কার্পণ্য করে যে আগে পরিবারকে আপনি দিবেন, এটা সওয়াবের কাজ। 2 নম্বর হলো সমাজ সেবার জন্য আপনি ব্যয় করবেন। মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ, আপনার পিতামাতা, তারপর আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, ইয়াতিম, এগুলির কথা কোরআনের মধ্যে এসেছে। তারপরে আপনার আরো অনেক রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কিছু আমল চলতে থাকে। তার মধ্যে কি, সে যদি এলেমের জন্য কিছু ব্যয় করে, আপনি ধরেন কিছু বই গিফট করলেন একজনকে, সেই এলেম সে যতদিন অর্জন করবে সেটা তার জন্য সওয়াবের হয়ে থাকবে। একটা আপনার নদী প্রবাহিত করলেন, নদী যতদিন চলবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। বাড়ি বানিয়ে দিলেন গরিবের জন্য, এটাও সওয়াব পেয়ে থাকবেন। সাদাকা করলেন, মসজিদ বানালেন, এবং কি কোরআন শরীফ আপনাকে দিলেন, এবং আপনি যদি সৎ সন্তান রেখে যেতে পারেন, এইগুলিও কি সওয়াবের কাজ বলা হয়েছে ইবনে মাজার 242 নম্বর হাদিসে। আরো কিছু ব্যয়ের খাত আছে, যেমন আপনি যাকাত দিবেন, এটা ব্যয়ের খাত। হজ করবেন, এটা ব্যয়ের খাত। কুরবানি করবেন, এটা ব্যয়ের খাত। সাদাকা দিবেন, এটা ব্যয়ের খাত। সন্তান পরিবারের জন্য কিছু রেখে যাবেন, সব কিছু ব্যয় করে দিবেন, তা কিন্তু ইসলাম বলে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু সজ্জায়, তার একটা মাত্র কন্যা, অনেক টাকার মালিক, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দিতে চাই। রাসূল বলেন না। বলে যে অর্ধেক দিতে চাই, বলে যে না, অর্ধেকও দেওয়া যাবে না। তারপরে তিনি বললেন যে 3 ভাগের 1 ভাগ। তারপরে সুলুসু কাসির, আর 3 ভাগের 1 ভাগটা হলো সর্বোচ্চ। আপনার সম্পত্তি যা আছে 3 ভাগের 1 ভাগ আপনি দিতে পারেন, কিন্তু এর বেশি দেওয়ার অনুমতি আপনারও নেই। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অর্থনীতির উপর বিভিন্ন দিক থেকে কিছু কথা বলেছি, যে ইসলামের অর্থনীতি যেটা, সেটা হালাল ইনকামের গুরুত্ব। আপনাকে হালাল ইনকাম এবং হারাম থেকে দূরে থাকতে হবে, এবং এই অর্থনীতির সাথে আপনি জড়িত। আপনি যদি নিয়ত করেন যে আমি এই যে হাড়ভাঙ্গা পরিশ্রম করি, অনেক সময় ডিউটি করি, এটা কেন করি? আমার পরিবার পরিজন চালানোর জন্য, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে সাদাকা হিসাবে নেকি দিবেন। আল্লাহ আমাদেরকে নিয়তের সহিত আমাদের জীবনযাপন করান এবং হালাল ইনকাম করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান کرام, ব্যয়ের একটা খাত সম্পর্কে বলতে যে আমরা বলেছি যে আপনার ইলম প্রসারিত করা, দ্বীনি ইলম প্রসারের কাজে যদি আপনি ব্যয় করেন, এটা একটা বৈধ পন্থায় ব্যয়। আয় যেমন বৈধ হতে হবে, ব্যয়ও বৈধ পন্থায় করতে হবে। আপনি আয় ভালো পথে করলে যদি আপনি খারাপ পথে ব্যয় করেন, অন্যায় কাজে ব্যয় করেন, ইসলাম অনুমোদিত কাজে ব্যয় করেন, তাইলে এটারও জবাব আল্লাহর কাছে দিতে হবে।
তো আপনার দ্বীনি ইলম প্রচারের জন্য আপনারা বিভিন্ন বিষয়ের উপর বই সংগ্রহ করবেন। ইসলামী অর্থনীতির উপর অনেক বই পাওয়া যায়। আপনারা ভালো বই সংগ্রহ করে এটার উপরে পড়াশোনা করে নিজেদেরকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। মাসিকা তাহরিক আছে একটা পত্রিকা, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন বিষয়ের উপরে লেখা হয়। মাত্র 30 টাকা। আপনি যদি নিয়ত করেন যে এইটা আমার ব্যয়ের একটা অংশ, আমি যে আয় করলাম ব্যয়ের একটা অংশ হলো মাসে 30 টাকা। আপনার অনেক বন্ধু বান্ধবের নিকটে আপনি হয়তো সঠিক দাওয়াত পৌঁছাইতে পারেন না, অনেকের কাছে হয়তো আপনি বলতে পারেন না, উপস্থাপনা ঠিক নেই। আপনি যদি একটা পত্রিকা তাকে দিতে পারেন, এটি কিন্তু একটা দাওয়াতি কাজের অনেক ক্ষেত্র হবে। আপনার যেমন ব্যয়টা আপনার সঠিক হবে এবং আপনার দাওয়াতি কাজেও অংশগ্রহণ হবে। তো আমরা চাই যে আপনি প্রত্যেকের পরিবারে, অনেক সময় দেখা যায় যে মা বোনগণ পরিবারে কাজ নেই, কি করবে, ওই মোবাইল নিয়ে বসে থাকে। একটা পত্রিকা থাকলে ওইখানে 40টার মতো প্রশ্ন আছে এবং তার উত্তর দেওয়া আছে। এগুলি পরেও আমরা পরিবার যেমন সুন্দর হবে, তারা ইসলামী জ্ঞানে আপনার অনুপ্রাণিত হবে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য তারা উৎসাহ পাবে। তা আমরা চাই যে আপনারা প্রত্যেকে পরিবারের জন্য একটা করে মাসিকা তাহরিক নিয়ে যাবেন এবং সম্ভব হলে আপনাদের পরিচিতদের মাঝে এটা বিতরণের চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের অধিবাসী করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিভিন্ন সমস্যায় আছেন, রোগ বালায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুন, বিপদ আপদ থেকে মুক্ত করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফা লা ইউগাদিরু সাকামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাতি রাহিমাকুমুল্লাহ।